বিএনপির ডাকা সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নামে। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিএনপির সমাবেশে অংশ নিতে মঙ্গলবার দুপুর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন সবাই। মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে পৌঁছান নেতাকর্মীরা। বেলা 2:30টায় সমাবেশ শুরুর আগেই রাজধানীর নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমরা আজকে সমাবেশ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই সমাবেশ আজকে সফল হবে। 16 বছর পরে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি, বুক ফুলে আমরা কাজ করতে পারছি। জনগণের আস্থা আছে বলে এখন আমরা রাজপথে ঠিক আছি। জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। সমাবেশে অংশ নিতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের নেতাকর্মীরা আসেন। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন। দীর্ঘদিন পর বাধাহীনভাবে সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। সমস্ত ব্যারিকেড পেরিয়ে আমরা আসতে হতো নয়াপল্টনে। এখন আল্লাহর রহমতে আমরা শান্তিতে আসতে পারতেছি। বাধা অনুভব করি না, এখন আমাদের কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আমরা এখন খুবই আনন্দিত, মানুষ সমাবেশ করতে পারছি, কথা বলতে পারছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বক্তব্যের পর শেষ হয় সমাবেশ। তার নির্দেশ মতো সামনের দিনগুলোতে কাজ করবেন বলে জানান নেতাকর্মীরা। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ এই প্রজন্ম পাবে। এই সরকারের যে সকল কর্মকাণ্ড সংস্কার চলছে সেটাকে সমর্থন করতে হবে। কোনো প্রকার উচ্ছৃঙ্খলতার কোনো সুযোগ নেই। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল ও আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। তবে সমাবেশ শেষে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।